দেখেন, একটা বড় খবর আপনাদের দেখাই। পাকিস্তানের সেনারা মার খেতে খেতে তাদের এমন অবস্থা হয়ে গেছে বালুচ আর্মির কাছে। এখন বালুচ লিবারেশন আর্মি ওদের নামটাই পাল্টে দিচ্ছে পাকিস্তান আর্মি। কারণ বালুচ লিবারেশন আর্মির কাছে মার খেতে খেতে তাদের মনে হয়েছে যে শুধুমাত্র এদের দোষ দেবো কেন, ভারতের কিছু দোষ থাকা উচিত। ওরা মনে করে ভারতের হাত বিএলের পেছনে আছে, না হলে এত মার মারতে পারে না দেশের মধ্যে একটা বিদ্রোহী গোষ্ঠী যারা ওইখান থেকে স্বাধীনতা চায়, বালুচিস্তান তৈরি করতে চায়। তো সেই ধরনের একটা নিউজ রিলিজ হয়েছে বিশেষ মিডিয়াতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে উল্লেখ করে দিচ্ছে যে বালুচিস্তানের যে বালুচ লিবারেশন আর্মি ছিল তাদের নাম পাল্টে দিয়েছে, এবং নাম পাল্টে দিয়ে লিখেছে যে এর পেছনে যেন ভারতের হাত থাকে সেটা যেন পরিষ্কার করে বুঝতে পারা যায়, সেরকম একটা নাম ওরা সিলেক্ট করেছে। আসলে গত 5-6 মাস ধরে এমন অ্যাটাক হচ্ছে পাকিস্তানের সেনার উপরে। বিশেষ করে জানেন তো, কিছুদিন আগে একটা পুরো আস্ত ট্রেনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটাকে হাইজ্যাক করে নেয়। সেখানে অনেক সেনা ছিল, প্রায় 100-এর উপর সেনা হত্যা করেছে। পাহাড়ি পথে যখন কোনো সেনার কনভয় যায় সেগুলোকে উড়িয়ে দিচ্ছে। আর যেদিন অপারেশন সিন্দুর ভারতের পক্ষ থেকে চালু করা হলো, তার 2-1 দিনের মধ্যে বালুচ লিবারেশন আর্মি অন্তত 51টা জায়গায় সেনার উপরে আক্রমণ করেছে পাকিস্তান জুড়ে। মূলত বালুচিস্তান জুড়ে 51টা জায়গাতে সেনার উপরে আক্রমণ করেছে এরা। তো সেক্ষেত্রে পাকিস্তান আর্মির রাগ হওয়াটাই স্বাভাবিক, এবং রাগ হবে না কেন? কারণ অনেকেই মনে করে ভারতের শক্তি এদের পেছনে না থাকলে, মানে ভারতের হাত না থাকলে বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি এদের কিন্তু এই এতটা ক্ষমতা আসতো না। আসলে হয়তো এটা হতেও পারে, ঘুরপথে অর্থ এবং অস্ত্রের যোগান কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি পাচ্ছে বলেই মনে করছে অনেকে। তা না হলে এত অ্যাটাক করা ক্ষমতা, এত অস্ত্র, এত গোলাবারুদ তারা পেলেও কোথায়? তাদের কাছে কিন্তু কোনো বড় অস্ত্র নেই, কামান নেই, বিমানবহর নেই, বা খুব ভারী কোনো অস্ত্র নেই। সাধারণত AK-47 এবং কিছু ছোট ছোট রকেট লঞ্চার দিয়েই কিন্তু তারা আক্রমণ সানিয়ে চলেছে এখনও পর্যন্ত। এবং এই আক্রমণের ফলে কিন্তু পাকিস্তান আর্মির অবস্থা খুব খারাপ। বালুচিস্তানের একটা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু পাকিস্তান সেনা ঢুকতে পারছে না। আর ঢুকতে না পারার ফলে সেখানকার যে সরকারি অফিসগুলো, যেমন আমাদের দেশে যেরকম বিভিন্ন সরকারি অফিস থাকে, সেই সমস্ত অফিসগুলো কিন্তু ওরা দখল করে নিয়েছে। এমনকি ব্যাংক পর্যন্ত দখল করে সেই ব্যাংকগুলো পরিচালনা করছে। এবং এখানে একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে, ব্যাংক কিন্তু তারা লুট করেনি। ব্যাংকের আর্থিক লেনদেন ইত্যাদি কিন্তু স্বাভাবিক রেখেছে, যাতে বালুচিস্তানের মানুষের কোনো সমস্যা না হয়। সেই জন্য কিন্তু ব্যাংক লুট করেনি। ব্যাংক লুট না করেও কিন্তু ব্যাংকগুলোকে তারা দখল নিয়েছে এবং নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংকগুলোকে তারা পরিচালনা করছে। আর যে ফিতনে আল হিন্দুস্তান বলে একটা নাম তারা দিয়েছে বিএলএকে, অর্থাৎ বালুচ লিবারেশন আর্মিকে। এর ফলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান সেনা তাহলে মনে মনে জিততে চাইছে, নাম বদল করে জিততে চাইছে। আসলে কি সেভাবে যেতে যাবে? ফিতনে আল হিন্দুস্তান, যে নামটা আমি এখানে ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছি লাল ব্র্যাকেটের মধ্যে, এই ফিতনে আল হিন্দুস্তান নাম দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে এর পিছনে হিন্দুস্তানের হাত রয়েছে। আসলে তাই হয়তো আছে, না হলে পাকিস্তানকে দুর্বল করতে না পারলে ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে আরও বড় সমস্যার সম্মুখীন হতে পারে এই দক্ষিণ এশিয়াকে। কারণ পাকিস্তানের তো কোনো নিশ্চয়তা নেই। পাকিস্তান সাধারণত একটি অনিশ্চিত দেশ, দায়িত্ব জ্ঞানহীন দেশ। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো, খবরটা কেমন লাগলো জানাবেন।